ব্রেকিং নিউজ। শেখ হাসিনা এখন কোথায় আছে? ভারতে আছে নাকি সত্যি সত্যি আরব আমিরাতে চলে গেছে? আর যদি আরব আমিরাতেও যেয়ে থাকে, সে কোথায় আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, কিছুদিন আগে কিন্তু আমেরিকা ভারতের পররাষ্ট্র দপ্তরে জানতে চাইছিল যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে কোন নিয়মে, কোন প্রসেসে ভারতে অবস্থান করতেছে। তার তো যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের মেয়াদ সেটা শেষ হয়ে গেছে। তখন কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমেরিকাকে জানানো হয়েছিল যে শেখ হাসিনা এখানে আর বেশি দিন থাকবেন না, খুব দ্রুতই সে ভারত ত্যাগ করবেন। এই ঘটনার পরে কিন্তু মানুষের মনে চারা দিয়ে ওঠে যে শেখ হাসিনা ভারত ত্যাগ করে কোথায় যাবেন। কারণ সে তো ভারতে যাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানে তোড়ঝোড় লাগিয়েছিলেন, কিন্তু কোনো দেশে তাকে রাখতে চায় নাই বা তার ভিসা দেয় নাই। তাই এখন ভারত থেকে সে চলে যাবে, কোথায় যাবে, কোন দেশে যেয়ে থাকবে, এইটা নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলেন যে শেখ হাসিনার সম্ভাব্য দেশ হচ্ছিল আরব আমিরাত। তা শেখ হাসিনা সর্বশেষ আরব আমিরাতেই চলে গেছে। শেখ হাসিনা সর্বশেষ আরব আমিরাতেই আছে, কিন্তু কোথায় আছে? সেখানে আপনারা দেখেছেন যে শামীম ওসমানও কিন্তু কিছুদিন আগে ভারতের মাজারে মাজারে ঘোরাঘুরি করছিল বা বেড়াচ্ছিল, তারা অবসর সময় কাটাচ্ছিল, যেহেতু তাদের আর ক্ষমতা নেই, তারা বাংলাদেশে নেই, এখন বিদেশে তারা যেভাবে হোক সময় পার করবে। পরবর্তীতে তিনি আবার দুবাই চলে যান। দুবাই যা তিনি কিন্তু একটা ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তা যারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, ছোট একটা ভিডিও বার্তা দেন। সেখান থেকে ধারণা করা হচ্ছিল যে শামীম ওসমানের কাছেই হয়তো যাবে শেখ হাসিনা, বা শামীম ওসমানের মানে কোনো লবিং এ বা কোনো জায়গাতেই তিনি থাকবেন। কারণ শামীম ওসমানের সেখানে বাড়ি আছে, সেই বাড়িতেও থাকতে পারেন বা অন্য কোনো লবিংও থাকতে পারেন। তা সর্বশেষ যে নিউজটা জানা গেছে বা যতটুকু জানা গেছে যে তিনি এখন শামীম ওসমানের বাড়িতেই আছেন। আরব আমিরাতের আজমান শহরের শামীম ওসমান যে বাড়িটা আছে সেখানে তিনি আছেন। এটা কিন্তু মানে জানা গেছে, এখনো কিন্তু শেখ হাসিনাকে সেখানে দেখা যায় নাই, ভিডিও ফুটেজ আসে নাই। ভিডিও ফুটেজ আসলে বা তার অবস্থান জানা গেলেই কিন্তু জানা যাবে তিনি যে ভারত ত্যাগ করেছেন, কোন ফ্লাইটে গেছেন, কখন গেছেন, কবে গেছেন, এটা সম্পর্কে কিন্তু কারো কোনো ধারণাই ছিল না, কেউ কিন্তু জানে না। শুধু জানতো ভারত এবং আওয়ামী লীগের যারা বড় বড় নেতা বা আহ, যারা দুবাইতে শেখ হাসিনাকে রিসিভ করবেন তারাই শুধু জানতো। আর এদিকে আমেরিকা কিন্তু শেখ হাসিনার পিছনে লেগেই আছে। কারণ কি, আমেরিকা যতগুলো প্রস্তাব, যতগুলো নিয়ম নীতি শেখ হাসিনাকে দিয়েছে বা শেখ হাসিনা যত মানে যেভাবে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেছে আমেরিকা, শেখ হাসিনা কিন্তু তাদেরকে পাত্তা দেয়নি এবং তাদেরকে তাদের কথার ইন্টারকাউন্ট করে কিন্তু শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। এই কারণে কিন্তু এই আমেরিকা শেখ হাসিনার পিছনে লেগে আছে। তা না হলে কিন্তু এই আমেরিকা শেখ হাসিনার জন্য কেন ভারতের কাছে জানতে চাইবে যে সে কবে যাবে, কোন প্রসেসে আছে, আপনার কোন প্রসেসে তাকে রেখেছেন। আর দুবাই বা সৌদিতে শেখ হাসিনার যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে হলো, আপনারা সবাই জানেন যে জুলাইয়ে যখন ছাত্র আন্দোলন হয় তখন কিন্তু প্রবাসী যারা আছে, দুবাই আরব আমিরাতের প্রবাসী যারা আছে, তারা কিন্তু একটা আন্দোলন করেছিল। সেখানে কিন্তু তারা কোনো নিয়ম ভাঙে নাই বা কোনো আহ, অ- মানে সহিংস অবস্থা তৈরি করে নাই, তারপরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। কারণ শেখ হাসিনার সঙ্গে সেখানে ভালো একটা সম্পর্ক আছে, এই কারণে কিন্তু সেই সব প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শেখ হাসিনা কিন্তু বলছিল যারা গ্রেপ্তার হয়েছে তারা নিয়ম ভাঙার কারণে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ছাড়ানো খুবই মুশকিল, তাদের যে শাস্তি হয়েছে হয়তো সেই শাস্তির পরেই তাদেরকে তারা ফেরত আসবে। কিন্তু ডক্টর ইউনূস আসার পরে কিন্তু তাদেরকে মোটামুটি ফিরে আনা হয়েছে এবং অনেকের যে কাগজপত্র ছিল সেগুলোও ঠিকঠাক করে পাঠানো হয়েছে। সৌদিতেও কিন্তু একই ঘটনা ঘটেছিল, কিন্তু সৌদির বিষয়টা কিন্তু ভাইরাল হয় নাই। সৌদিতে কিন্তু 37 জনকে ধরা হয়েছিল, 37 জন প্রবাসী আটক হয়েছিল, তাদেরকে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু জেল জরিমানা করা হয়েছিল না। তো এই কারণেই সবাই অনুমান করে নিচ্ছিল যে শেখ হাসিনা যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যায় তাহলে তিনি দুবাইতেই যাবেন। তা বর্তমানে তিনি দুবাইতেই আছেন। দুবাইতে মানে সম্ভাব্য তার জায়গা, থাকার জায়গা হচ্ছিল শামীম ওসমানের বাড়ি। কারণ দুবাইতে যত আওয়ামী লীগের বড় বড় নেতা আছে তারা কিন্তু যাওয়া আসা করেন দুবাইতে, তাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি দুবাইতে আছে।
ভারতকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। ভারতের পরে কিন্তু বলা হয় দুবাই, যেখানে ফরেনিয়ার কান্ট্রি মানে ফরেনিয়ার বেশি আছে। সেখানে শেখ হাসিনা ফরেনিয়ারদের সঙ্গেও মিটিং করতে পারবেন, কথা বলতে পারবেন, মানে স্বাচ্ছন্দ্যে সেখানে থাকতে পারবেন। আর এখন আরেকটা বিষয় হচ্ছিল, সেখানকার সরকার, দুবাই সরকার কি শেখ হাসিনাকে আহ, যে মানে নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা বা একটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেটা দেবেন কিনা, কোন নিরাপত্তায় তিনি সেখানে থাকবেন, এটাই কিন্তু এখন সামনে আসছে বা দেখার বিষয়। তা দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। সামনের পরবর্তী বিষয় জানার সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।